প্রাচীন ভারতের এক সুবিশাল রাজ্যে শাসন করতেন ন্যায়পরায়ণ, সাহসী ও জ্ঞানী রাজা বিক্রমাদিত্য। তার শাসনে প্রজারা সুখে থাকত, কারণ তিনি অন্যায় সহ্য করতেন না এবং সত্যের পথে অবিচল থাকতেন। এক রাতে এক তান্ত্রিক সন্ন্যাসী রাজসভায় এসে রাজাকে এক অদ্ভুত অনুরোধ জানাল। সে বলল, শ্মশানভূমির এক পুরনো গাছে উল্টো হয়ে ঝুলে থাকা এক রহস্যময় আত্মা বেতাল, তাকে ধরে এনে দিতে হবে। সাহসী বিক্রমাদিত্য কোনো ভয় না পেয়ে গভীর অরণ্যের পথে রওনা হলেন। চারপাশে অন্ধকার, বাতাসে অদ্ভুত শব্দ আর শ্মশানের পরিবেশ ভীতিকর। গাছে ঝুলে থাকা বেতালকে কাঁধে তুলতেই সে অট্টহাসি হেসে উঠল। তারপর বলল, হে রাজা, আমি তোমার সঙ্গে যাব, তবে এক শর্তে। পথে আমি তোমাকে একটি গল্প বলবো এবং শেষে একটি প্রশ্ন করব। তুমি যদি উত্তর জেনেও চুপ থাকো, তোমার মাথা ফেটে যাবে, আর যদি উত্তর দাও, আমি আবার উড়ে গাছে ফিরে যাব। রাজা শর্ত মেনে নিলেন। পথে চলতে চলতে বেতাল একটি গল্প বলল। এক রাজ্যে ৩ জন ভাই ছিল, ৩ জনই বুদ্ধিমান ও সাহসী, কিন্তু তাদের ন্যায়বোধ আলাদা। একদিন তারা এক বিপদগ্রস্ত পরিবারকে সাহায্য করার সুযোগ পেল। প্রথম ভাই নিজের শক্তি দিয়ে শত্রুকে তাড়াল, দ্বিতীয় ভাই নিজের সম্পদ দিয়ে পরিবারটিকে রক্ষা করল, আর তৃতীয় ভাই নিজের জীবন বিপন্ন করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিল। গল্প শেষে বেতাল প্রশ্ন করল, এই ৩ জনের মধ্যে প্রকৃত নায়ক কে? ন্যায়বোধ থেকে রাজা বিক্রমাদিত্য উত্তর দিলেন, তৃতীয় ভাই প্রকৃত নায়ক, কারণ সে নিঃস্বার্থভাবে নিজের জীবন বাজি রেখেছিল। সঙ্গে সঙ্গে বেতাল হেসে গাছে ফিরে গেল। এভাবে বহুবার বেতাল গল্প বলল, প্রশ্ন করল, আর রাজা উত্তর দিলেন। প্রতিবারই বেতাল পালিয়ে গেল। দীর্ঘ সময় ধরে এই কঠিন পরীক্ষা চলল, তবু রাজা ধৈর্য হারালেন না। শেষবার বেতাল এমন এক গল্প বলল, যার উত্তর রাজা স্পষ্ট জানতেন, কিন্তু এবার তিনি নীরব থাকলেন। তাতে সন্তুষ্ট হয়ে বেতাল বলল, হে রাজা, তুমি ধৈর্য ও বুদ্ধির প্রকৃত পরিচয় দিয়েছ। সেই তান্ত্রিক আসলে তোমাকে বলি দিতে চেয়েছিল। সতর্ক হয়ে বিক্রমাদিত্য ফিরে এসে তান্ত্রিককে পরাজিত করলেন এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন। এইভাবেই রাজা বিক্রমাদিত্য প্রমাণ করলেন, শক্তির চেয়েও বড় হল বুদ্ধি, ধৈর্য ও ন্যায়ের